গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো তোমাদের জয়া বোন অনেক ভালো থাকি সব সময়। কারণ আমার শরীর অসুস্থ থাক কিংবা খারাপ থাক কিংবা ভালো থাক, সব সময় দেখবে আমার হাসি মুখটা আছে, বুঝতে পারছো? আর এখন শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, সারাদিন তো কাজ ফুরায় না, সব মেয়ে মানুষের, তাই না বলো তো? আর আমার একটু বেশি কাজ হয়েছে কেন, এখন তো আমার দোকান করতে হয়, সেজন্য আমার অনেক কাজ থাকে। সকালের বেলা থেকে মানে কাজ আর কাজ করছি। মুখের টুকের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। এখন বিছনাকে গুছাচ্ছি, সব ঘরের কাজ করছি। আর তো দোকান ঘরে এখনো যাওয়া হয় না, দোকান ঘরে তো কি অবস্থা হয়ে গেছে। কেন সকালবেলা তো দোকান করি না, মানে রমজান মাসের জন্য সকালবেলা দোকানটা বন্ধ আছে। কারণ আমাদের এখানে তো মুসলিম ভাই বোন অনেক আছে, তোমরা তো জানো, সেটা তোমাদেরকে ভিডিওতেই বলেছি। আর হলো তার জন্য হলো সকালে আর কি আমি দোকান খুলি না এখন, সেজন্য আবার বিকালে তো 2টার সময় দোকানটা খুলে দিতে হয়। কেননা 2টার সময় না খুললে না মানে আমি কিচ্ছু বেচাকেনি করতে পারবো না, মানে এত ভিড় পড়ে যায়। মানে ওগুলোকে তো আমার তো ভাজি টাজি করে মানে সবকিছু তৈরি করে তো রেডি করতে হবে না, সেজন্য আর কি। তো চলো দোকানে যাচ্ছি। বাবু এখানে আসো, একটা বাবু আসছে যে তোমাদেরকে ভিডিও সবসময় দেখায়, ও আসছে। আর জানো একটা কি হয়েছে, ফ্রিজের সবগুলো কালকে আমার ছোট ছেলেটা যে মানে করলো, সব আইসিতে ঢুকায় রাখলো, সব বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? বাবু তুই আসছিস? ওই দেখো বাবু এসে বসছে। হ্যাঁ ওখানে বসে বসে মানে দোল খাও। আর জানো দেখো আজকে কি হয়েছে, কালকে ছোট ছেলেটা না সব এগুলোকে মানে আইসিতে ঢুকায় রাখছিল ফ্রিজে, এগুলো সব বরফ হয়ে গেছে। এখন তো বার করে রাখলাম, মানে এত কয়টা জিনিস বার করে রাখলাম। আর আজকে তা আইসিতে কিছু রাখি না, বলো তো কেন? সবগুলো এমনি ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে। এগুলো আজকে অনেকগুলো আছে তো বিক্রি করতে পারবো, এগুলো আজকে বেচে সব শেষ করবো, বুঝতে পারছো? এগুলো সব ভাই বোন খেতে আসবে আজকে, সবগুলো এগুলোকে দেবো। কেন একদম প্রচুর ঠান্ডা হয়ে গেছে, জলের বোতল টোতল সব ঠান্ডা হয়ে গেছে আর কি। তো টেনশন নেই, ওয়ারিশ এগুলো খেলে তো একদম শরীরে শক্তি এসে পড়ে। আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে জানো? আমার সবচেয়ে হলো মাজার বোতল ভালো লাগে। মানে আমি অন্য কিছু খেতে পারি না, সবসময় এটা খাই আমি আর কি। এটা খেলে মানে আমার শরীর যদি এখন একটু অসুস্থ লাগে, আমি যদি এটা এক বোতল খেয়ে নিই না, আমার শরীরে পুরো আরো শক্তি এসে পড়ে। তার জন্য হাজবেন্ড বলছে কি তোমার জন্য এক্সট্রা করে আনা হয়েছে, তুমি এটা খাবা, বুঝতে পারছো? বাবু কি হলো? হ্যাঁ কি হলো? কি আরো মানে আনতে হবে, মানে ফোন করা হচ্ছে গাড়িওয়ালা ভাইটাকে, তো আরো আয়না দিবে আর কি। ঠান্ডা ঠান্ডা গুলো মানে শেষ হয়ে যাচ্ছে না, আনবো আর কি। আর দেখো গ্যাসের ট্যাসের অবস্থা, এগুলোকে সব পরিষ্কার করতে হবে এখন। আমার পরিষ্কার টরিষ্কার করে আবার আমি রেডি সেডি হয়ে আসবো তোমাদের। দেখো বন্ধুরা, এদের অত্যাচারে তো আমি পাগল হয়ে যাচ্ছি গো। দেখতে পাচ্ছ সারা দিন কি অত্যাচার কি অত্যাচার। আমি বিছানাতে শুয়েছিলাম, ওরাও বিছানার উপরে উঠে পড়েছিল জানো। এই দেখো এখন আমার পিছিয়ে পিছিয়ে আসবে, দেখতে পাচ্ছ কিরকম পাজি হয়েছে এগুলো। বাবারে বাবা কি অত্যাচার কি অত্যাচার। ওই দেখো আমার শরীরের উপর উঠছে, দেখছো পাচ্ছ না? নাই দেখো সবগুলো আমার শরীরের উপর উঠবে এখন। দেখো বন্ধুরা একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে আবার আসলাম। দোকানের জিনিসগুলো বানাতে বানাতে একদম আমি অস্থির হয়ে গেছি, হরান হয়ে গেছিলাম জানো না, আজকে কাজ করতে করতে। আর দেখতে পাচ্ছ আমি বলি না তোমাদেরকে যে কি অত্যাচার কি অত্যাচার। ওদের লোকে আমি মানে পেরে উঠছি না জানো না, এত অত্যাচার এত অত্যাচার ওদের। এখন আমি যাচ্ছি হলো দোকানে। তো দোকানে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, কেননা অনেক অনেক দেরি হয়ে গেছে এমনিতেই, এমনি রমজান মাস আরও অনেক দেরি হয়ে গেছে জানো না। আসো 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 আমার সাথে সাথে আসো তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ কি অত্যাচার ওদের, অত্যাচার ছোট আর ভালো লাগে না। ওই দেখো দেখতে পাচ্ছ, এখন আমার সাথে সাথে যাবে এগুলা। আরেকটা দেখো, ওই যে দেখো ওটা কি খাচ্ছে দেখো। আয় কি খাচ্ছিস? ও গাছের পাতা খাচ্ছে। দেখো আমি দোকানে এসে পড়লাম, দোকান ঘরে। আর তোমাদেরকে দেখাচ্ছি কি বাবুরা, হ্যাঁ 20 টাকা নিব আর 1 কাপ চা দিব, তাহলে তো ভালো কথা। দোকানে আস্তে আস্তে বনি করলাম তোর হাতে দাও। হ্যাঁ নাও গড়িয়া চা দিবা। হ্যাঁ গড়িয়া চা দিব কেন? ওর তো চা ভালো হয় না? গড়িয়া চা হয়। হ্যাঁ গড়িয়া চা হয় ভালো হয় তো আসি তাই নাকি? হ্যাঁ দাও 20 টাকা করে না। ওরে বল আমি কো বাজার দিছি বসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরেকটা চা হ্যাঁ দাঁড়াও চা দিতেছে তোমাদের। আচ্ছা ওকে একদম স্পেশালিস্ট করে চা। ওই দেখো দেখতে পাচ্ছ
বড়ি করে চা বানাও হ্যাঁ 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 বড়িয়া করে বানাচ্ছি। দেখো বন্ধুরা আমি বিরিয়ানি বসায় দিয়েছি, কেননা রমজান মাসের জন্য আমার ভাই বোনেরা সবাই আমার থেকে বিরিয়ানি নিয়ে যায়। আর রমজান মাসের জন্য একটা অফার আছে, কেননা এটা হলো 60 টাকা প্লেট বিরিয়ানি, একদম খুব সুন্দর করে বানায়। তোমাদের যখন আমি বিরিয়ানিটা দমে বসাইছি তো, দমের থেকে যখন খুলবো তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর বিরিয়ানি হয়। আর দেখো অল্প একটু চা বসায় দিয়েছি, 2টা ভাই খাবে, 2 কাপই চা বানাবো এখন, বুঝতে পারছো? সঙ্গে থেকো এটা খোলা পর্যন্ত। দেখি তো বিরিয়ানিটা কেমন হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি কালারটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে। দেখো তোমার দাদা ভাই না প্যাকেটিং করছে, দেখতে পাচ্ছ? শোনো ভাই বোন, অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম। এসে একটা ভাইকে 10টা চপ দিতে হবে, ও ভাইটা আমার কাছে 2টা চপ বেশি দিয়েছে, আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আবার ভাই থেকে 10 টাকা আমি নিয়েছি চকলেট খাবো। আবার তাহলে কয়টা গেল? একটা। ভালো করেছে না বলো? দাদা কি নিবে? লাল চা? লাল চা খাবা? একটা দাদা খালি 2 কাপ লাল চা খায়। আমি লাল চা বানাবো আবার, বুঝতে পারছো? আমি লাল চা বানাতে পারি না, আমার হাজবেন্ড বানাতে পারে। না শোনা যাবে না। তাহলে শোনো ভাই বোন, এখন ভিডিওটা এখানে তোমাকে দেখাবো। আমার ছেলে বলছে আমাকে একটু দেখাও, দেখালি কি বলবি? বল হাই বল। ও কথা বলবে না। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর বড় করলাম না ভাই বোন, রাখি, বাই বাই।